পাষণ্ড ফিরাউন যখন বুকের কলিজার ধনকে, যেই বাচ্চাটা এখনো বুকের দুধ ছাড়ে নাই, এই বাচ্চাটাকে যখন টান দিবে, মার মনটা একটু বিগলিত হয়ে যায়। আমার বুকের ধন, কলিজার টুকরা যখন এই বাচ্চাটাকে তেলের ভিতরে ফিরাউন দিবে, মাটা একটু নাড়াচাড়া দিয়ে উঠে, হায় আমার এই কুলের বাচ্চা, আগের দুইটা তো চলে গেল, এটা চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কে আমাকে মা মা বলে ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বাচ্চার জবানকে খুলে দিয়েছেন। বাচ্চার জবানকে খুলে দিয়েছেন। বাচ্চা বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি। ও আমার মা, আপনি ভয় পায়েন না, আপনি দুঃখিত হয়েন না। ফাইন্নাকি আলাল হাক্কি, আপনি হকের উপরে আছেন, আপনি হকের উপরে আছেন। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহু তাআলা। মা, আপনি দুঃখিত হয়েন না, আপনি বেদনা কাতর হয়েন না, আপনি তেলের ভিতরে ঝাঁপ দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারীমের ভিতরে জানায় দিতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তুমি শুকরিয়া আদায় করবা তখন তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। কেমন বাড়ায়া দিব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, হযরত মূসাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে যারা অধিক কথা বলেন তাদেরকে বলা হয় কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর বেশি বেশি কথা হইতো, এই জন্য আল্লাহ তাআলা মূসার নাম দিলেন মূসা কালিমুল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে নাম দিলেন খলিল। ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে হযরত ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এই জন্য তার নাম হচ্ছে রূহুল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন, আল্লাহ মূসাকে দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, ঈসাকে দিলেন রূহুল্লাহ, সব চাইতে প্রিয় যে নবী রাসূল মুহাম্মদকে আল্লাহ কি দিলেন? আল্লাহ বলেন, মুহাম্মদ আমার এত প্রিয়, এত প্রিয়, মুহাম্মদকে একটা নাম দিয়ে আমি ক্ষান্ত থাকতে পারি না। যখন আমার নাম বলতে মনে চাই আমি ডাকি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বলি সুবহানাল্লাহ। আবার আমি ডাকি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আবার কখনো কখনো আমি ডাকি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার কখনো ডাক দেই তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ঠিক কি না? সব চাইতে প্রিয় তার কোনো নাম নাই। আমার যখন যে নামে ডাকতে তাকে ভালোবাসে, ওই নামেই তাকে ডাকি। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে কেমন ফজিলত হয়। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তুর পাহাড়ে উঠতেছেন। তুর পাহাড়ে, পাহাড়ের ভিতরে পাথরের আড়াল থেকে আল্লাহর সাথে পর্দার মাধ্যমে কথা হইতো। জঙ্গল দিয়ে যখন অতিবাহিত করতেছেন, জঙ্গলার ভিতরে এক হরিণ আল্লাহর নবী মূসাকে আল্লাহ তাআলার কাছে একটা প্রস্তাব দেওয়ার জন্য দাঁড়ায় আছে, যে এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, এই ব্যাপারে আল্লাহ তাআলা যে মতামত দিবে, এই মতামতটা আমি আবার তোমার থেকে জানবো। যেই নিয়ামত আজকে পাওয়ার কথা, শুকরিয়া আদায় করলে, যেই নিয়ামত পরে পাওয়ার কথা, শুকরিয়া আদায় করলে ওই নিয়ামত আল্লাহ তাআলা কি করে দেন? আগায়া দেন। হযরত মূসা যাচ্ছে, হরিণ বলতেছে মূসা একটু দাঁড়ান। বলতেছে তোমার আবার কি কথা? জঙ্গলার ভিতরে থাকো, মানুষের কথা প্রস্তাব থাকতে পারে, তোমার আবার কি কথা? হরিণ বলতেছে, ওগো নবী মূসা, অনেকদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে
আমাদের পানির খুব অভাব, জংলার ভিতরে নদী ছিল, নালা ছিল, সব শুকায় গেছে। এখন ইতি মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা পানির অভাবে মরে যাব। তুমি শুধু আল্লাহকে জিজ্ঞাসা করবা, মালিক আমাদেরকে কবে পানি দিবেন, বৃষ্টি দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি এই কথা জিজ্ঞাসা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে প্রস্তাব দিলেন, বললেন, আল্লাহ, জংলার এক হরিণ আমাকে বলেছে আপনি কবে বৃষ্টি দিবেন, বৃষ্টি না হওয়ার কারণে তারা অনেক ক্ষতির মধ্যে আছে, পিপাসায় কাতর অবস্থায় আছে, আপনি তার জবাবটা আমাকে দিয়ে দেন। আল্লাহ বলতেছেন, ওগো নবী মূসা, জংলার হরিণকে দিয়া বইল, জংলার হরিণকে গিয়া বইল, আল্লাহ বৃষ্টি দিবে 100 বছরের আগে না। কত বছর? 100 বছর। তো হরিণ বলল যে এই কথা জিজ্ঞাসা করবেন, অবস্থা এমন, এখন যদি বৃষ্টি না হয় আমরা কিছুদিন পরে কি হয়ে যাব, মারা যাব। আর আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন বৃষ্টি হবে 100 বছর পর, 100 বছরের আগে না। এই কথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় ভারী, দুঃখিত মন নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জঙ্গল দিয়ে আসতেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, যে জবাব আল্লাহ দিছে এটা যদি হরিণরে বলি তার মনটা বড় খারাপ হয়ে যাবে, মনটা বড় খারাপ হয়ে যাবে। তো মূসা চাইতেছেন যাতে করে হরিণের সাথে দেখা না হয়, এক রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে সামনে হরিণ আরেক রাস্তা অবলম্বন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। সামনে আইসে হরিণ দাঁড়ায় গেছে, বলতেছেন, ওগো নবী মূসা, একটা কথা তোমাকে বলছিলাম, আল্লাহর কাছে আমার প্রস্তাবটাকে পেশ করেছো কিনা? যদি করে থাকো আল্লাহ কি জবাব দিয়েছে সেটা আমাদেরকে বলো, আমাকে বলো। আল্লাহর নবী মূসা বলতেছে, বইলা লাভ নাই, কারণ তুমি দুঃখ পাবা, কষ্ট পাবা। হরিণ বলতেছে, আরে বাবা, তোমার কাছে অন্য কিছু জিজ্ঞাসা করি নাই, কি জবাব আল্লাহ দিছে জবাবটা দিলেই যথেষ্ট। কারণ যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে মালিক আমাদেরকে খাওয়ান, যে মালিক এই বনের ভিতরে আমাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিছেন, ওই মালিক নিশ্চয় আমাদের জন্য কোনো কল্যাণকর ফায়সালাই করবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে শুনো, আল্লাহকে বললাম, আল্লাহ বৃষ্টি কবে দিবা? হরিণ তো জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমাকে উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন 100 বছরের আগে বৃষ্টি নয়। এখন হরিণ যখন শুনছে আল্লাহ তাআলা 100 বছর পরে বৃষ্টি দিবেন, হরিণের জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হযরত মূসা আশ্চর্য হয়ে গেছেন, বলতেছেন, কি বলে, সে কি পাগল হয়ে গেল নাকি? আরে হরিণ দাঁড়াও, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? 100 বছর তুমিও তো বাঁচবে না, তোমার বংশধররাও থাকবে না, 100 বছর বৃষ্টি দিলে তোমার কি লাভ? হরিণ বলতেছে, মূসা, তোমার মনটা বড় খারাপ দেখতেছি, যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমার জন্য তোমার যদি এত মহাব্বত হয়, এই কথা আল্লাহ বলার কারণে তোমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মহাব্বত দিয়েছেন 100%-এর 1%। কয় পার্সেন্ট? 1%। আর 99% কার কাছে? আল্লাহর কাছে। ও মূসা, তুমি যদি 100% তোমার 1% মহাব্বত পায়, যদি আমার জন্য দরদ লাগে, যেই মালিকের কাছে 99% মহাব্বত আছে, সেই মালিক নিশ্চয় কোনো কল্যাণকর কথা আমাদের জন্য ভেবেই এই কথা বলেছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে যাবেন, বাড়িতে ঢুকবেন, এমন সময় দেখে বৃষ্টির গর্জন, বৃষ্টি গর্জাইতেছে, মেঘ কালো হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে। এমন সময় বৃষ্টির বাড়ি ধারা নেমে জমিনটাকে সুন্দর সুশোভিত করে দিয়েছেন, ধুলিময় বালি, একদম মনোরম পরিবেশ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর ঢুকে আর চিন্তা করে, ব্যাপার কি? আল্লাহ বললেন 100 বছরের আগে বৃষ্টি হবে না, এত তাড়াতাড়ি কেন বৃষ্টি হইল?
তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আবার তুর পাহাড়ে চলে গেছে, বলতেছেন মালিক আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, জরুরি কথা আছে। আল্লাহ বলতেছেন কি বলো, আমি তো সব সময় সব জায়গায় বিরাজমান, তুমি যেখান থেকে আমাকে ডাকবা সেখান থেকে আমি ডাক শুনি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি ব্যাপার, বললেন 100 বছরের আগে বৃষ্টি নয়, আর এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, বৃষ্টি দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই মাখলুক ওই হরিণটা যখন আমার মুহাব্বতের দিকে তাকায়, আমাকে ভালোবেসে যখন আমার প্রশংসা বাক্য আলহামদুলিল্লাহ বলেছে, আমার রহমের দরিয়ায় ঢেউ উঠে গিয়েছে, আমি আর থাকতে পারি নাই, আমি জমিনকে বৃষ্টির মাধ্যমে ভিজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে ফজিলত আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে ঘোষণা দিতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি রহমত পায়া, যদি দয়া পায়া শুকরিয়া আদায় করো, তাহলে রহমটা দয়াটা আরো বাড়ায়া দিব। এই সুন্দর মজমা পায়া, মজলিস পায়া, দ্বীনি মজলিস পায়া যদি এর হক আদায় না করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে না নাই? আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি, আপনারা এই সূরার নাম শুনেছেন না? কুরআন শরীফের ভিতরে যত ছোট সূরা আছে, এই ছোট সূরাগুলোর মধ্যে একটা হচ্ছে সূরাতুল আসর। সূরাটা কিন্তু খুবই ছোট, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি 114টা সূরার ভিতরে 113টা অবতীর্ণ না কইরা শুধুমাত্র সূরাতুল আসরই অবতীর্ণ করত, নবীর উপরে দিয়ে দিত, তাহলে এই সূরাতুল আসরটা যদি মানুষ অনুধাবন করত, বুঝতো, অর্থগুলো পড়ে পড়ে নিজের অন্তরে ধারণ করে এর উপর আমল করত, তাহলে মানুষের হিদায়াতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি জানায়া দিয়েছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? দিলের ভিতরে আগ্রহ জন্মাইছে যে না, এই সূরা, যেই একটা সূরা মাত্র আয়াত 3টা, কয়টা আয়াত? 3টা আয়াত। এই 3 আয়াতের ভিতরে কি এমন জিনিস আছে যে 3 আয়াত অনুধাবন করতে পারলে মানুষের হিদায়াতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। যুগ সময় মানুষের জীবনের সমষ্টি হচ্ছে সময়। মানুষ যদি মানুষের জীবনকে কাজে লাগায়, অর্থাৎ সময়কে কাজে লাগায়, এই সময়টা মানুষ যদি উত্তম কাজের ভিতরে ব্যবহার করে, তাহলে এই সময়ের উত্তমভাবে ব্যবহার করাটাই তার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আবার এই সময়ের অপব্যবহার করাটাই তার জন্য জাহান্নামের জরিয়া হয়ে যাবে। উদাহরণস্বরূপ, কেউ গানের মজমায় বসলো, আবার কেউ ওয়াজ মাহফিলের দ্বীনের মজমায় বসলো। আমি উত্তর দিব না, আপনি উত্তর দিবেন। এক ব্যক্তি গানের মজমা, সারা রাত গান শোনার পরে ফজরের আগে ফজর নামাজ উঠলো না, গান শুনে শুনে রাতকে অতিবাহিত করে দিল। এমন সময় সকালবেলা মাইকে এলান হয়ে গেল অমুকের মৃত্যু হয়ে গেছে। আপনি বলেন তো, আপনি যখন জানবেন লোকটা সারা রাত গান শুনেছে, আপনার ধারণা কেমন হবে? ভালো না খারাপ? ভালো? খারাপ। কারণ সে খারাপ কাজ করে কি করেছে? মৃত্যুবরণ করেছে। আরেকজন বান্দা, সে ওয়াজ মাহফিল শুনেছে, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে। এমন সময় নামাজ পড়ে বাড়িতে গিয়ে যখন বিছানার ভিতরে শরীরটা একটু লাগিয়েছে, তার ইন্তেকাল হয়ে গেছে। পরের দিন মাইকে এলান হলো অমুকে ইন্তেকাল করেছে। তার খবরটা যখন আপনার কানের ভিতরে ভাসবে, তখন আপনি মনে করবেন লোকটা কতই না ভালো কাজ করেছে, যার কারণে সারা রাত ইবাদত করার পরে আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। ঠিক কি না? তাহলে এই সময়ের সঠিক ব্যবহারটাই মানুষকে জান্নাতে নিয়ে যায়, আবার এই সময়ের খারাপ ব্যবহার মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
সময়টা বড় দামি, খুবই ক্ষুদ্র কিন্তু খুবই দামি। আল্লাহর রাসূল বলেন সময়টা কেমন? আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। 60 থেকে 70 বছরের মাঝামাঝি। একটা হিসাব আপনার আমি করি, আমরা কতদিন সময় পাবো একটু হিসাব করি। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের জন্য 8 ঘন্টা ঘুম খুব জরুরি। অর্থাৎ 8 ঘন্টা ঘুম যদি দৈনন্দিন সে ঘুমায় তাহলে তার শরীর ঠিক থাকবে, কাজকর্ম ঠিকভাবে করতে পারবে। হিসাব করলে দেখা যায় একজন মানুষ যদি জীবনে 70 বছর 60 বছর হায়াত পায় তাহলে তার 20 বছর যায় ঘুমে ঘুমে। 20 বছর ঘুমে ঘুমে। একটা ছেলে বালিগ হইতে হইতে কমপক্ষে 14 থেকে 15 বছর লেগে যায়, ঠিক কিনা? আর 14-15 বছরের আগে তার কোনো হিসাব শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, হিসাব আসে না। বালিগ হইতে চলে গেল 15 বছর, ঘুমের মধ্যে গেল কত? 25। বয়স কত? 35 হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে মানুষ যে সময় খাবার খায় এবং এই প্রাকৃতিক কাজে যে সময় লাগায় এই সময়টা হিসাব করলে দেখা যায় আরো 5 বছর। কয় বছর? 5 বছর। তাহলে 60 বছর হায়াতের জিন্দেগি যদি আমি পাই, 40 বছর আমার এমনি এমনি চলে যায়, ঠিক কিনা? বাকি থাকলো কয় বছর? 20 বছর। আল্লাহর নবী বলেন যদি 20 বছর কেউ টানা ইবাদত করে, 20 বছরের মধ্যে কোনো গুনাহ করে নাই, 20 বছরের মধ্যে খাওয়া দাওয়াও করে নাই, কোনো কিছুই করে নাই, শুধু ইবাদত করেছে, ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন দুনিয়ার 1000 বছরের সময় হচ্ছে কিয়ামতের একদিন। কিয়ামতের একদিন দুনিয়ার কত? 1000 বছর। ক্যালকুলেটর থাকলে হিসাব লাগাবেন। 20 বছর যদি ইবাদত করে, 20 বছর যদি ইবাদত করে তাহলে কিয়ামতের হিসাব অনুযায়ী কিয়ামতের একদিন অর্থাৎ দুনিয়ার 1000 বছর যদি হিসাব করা হয় দেখা যায় কিয়ামতের ময়দানে প্রত্যেক দিন আল্লাহর কাছে আমল নামা উঠবে 3 মিনিটের। কয় মিনিটের? 3 মিনিট। মানে আমি জীবনে 20 বছর ইবাদত করছি, আখিরাতের হিসাব অনুযায়ী আল্লাহর কাছে প্রতিদিন 3 মিনিট করে উঠবে। কয় মিনিট? 3 মিনিট। 3 মিনিট কি বেশি সময় না কম সময়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠবে 3 মিনিট করে। যদি প্রত্যেক দিন সে 1 ঘন্টা সময় নষ্ট করে, আখিরাতে এমন অবস্থা হবে প্রত্যেক দিন 1 ঘন্টা সময় নষ্ট করলে হিসাব করে দেখা যাবে আখিরাতে এসে এমন ভাবে উপস্থিত হবে তার জীবনের 3টা বছরের ভিতরে কোনো ইবাদত নাই। কোনো কি না? ইবাদত নাই। 2 বছর নষ্ট করলে তার জীবন থেকে 6টি বছর এমন ভাবে আল্লাহর কাছে উপস্থাপন হবে তার এই 6 বছরের ভিতরে কোনো ইবাদত নাই। একটা মানুষ যদি 65 বছর 70 বছর 60-70 বছর হায়াত পায় তাহলে দৈনন্দিন যদি সে 1 ঘন্টা করে নামাজে সময় লাগায়, কোথায়? নামাজে। 5 ওয়াক্ত নামাজের জন্য ধরলাম 1 ঘন্টা। আর অনেক ইবাদত করে তাসবিহ তাহলিল পরে কোরআন তেলাওয়াত করে আরো ধরলাম 1 ঘন্টা। কত হইল? 2 ঘন্টা। ভাইরা আমার দিলের কান দিয়ে শুনেন, 2 ঘন্টা আমি ইবাদত করলাম। 2 ঘন্টা ইবাদত করলে আমরা তাকে বলি সে একজন বুজুর্গ মানুষ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, হ্যাঁ, তাসবিহ তাহলিল পরে কোরআন তেলাওয়াত করে, তার মতো মানুষ হয় না, ঠিক কিনা? 1 ঘন্টা ইবাদত করলাম নামাজে, আর 1 ঘন্টা তাসবিহ তাহলিল। এই 2 ঘন্টা আর বাকি সময় দিনে রাতে সময় কয় ঘন্টা? কয় ঘন্টা? 24 ঘন্টা। ভাইরা আমার একটু হিসাব করেন, যদি আপনার বয়স হয়ে থাকে 70 বছর, 2 ঘন্টা ইবাদত করলে আখিরাতে পাবেন আপনি মাত্র 6 বছর, ঠিক কিনা? 2 আর 22 ঘন্টা অর্থাৎ 64 বছর আপনি অন্যান্য কাজে লাগায় দিছেন। আপনার ঘুম, আপনার খাওয়া দাওয়া, আপনার চাকরি, আপনার ঘর সামলানো, বিবি সামলানো, সমাজ সামলানো, সব সামলাইতে সামলাইতে 70 বছরের মধ্যে যদি মানুষ ইবাদত করেও তার 6টা বছর পাওয়া যায় সে শুধু ইবাদত করছে।
আর জীবনের 64টা বছর পাওয়া যায় যার মধ্যে তার কোনো ইবাদত নাই। তাহলে বলেন এই ক্ষুদ্র সময়, এই 6 বছর অর্থাৎ দৈনন্দিন 1টা ঘন্টাও যদি নামাজের জন্য আল্লাহকে দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে কোনো কিছু পাওয়া যাবে নি। শূন্য, আমলনামা কি শূন্য। এখানে কেন এই কথা বললাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের হিসাব পুরোটাই দুনিয়ার উপর নির্ভর করে হবে, অন্য কোনো হিসাব সেদিন হবে না। কারণ আখিরাতে অর্থাৎ আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে কবর থেকে যদি আপনি সিজদায় নত হয়ে যান, একদম হাসর নাসর পর্যন্ত, সিংগাই ফু দিয়া পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন, একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হবে না। এজন্য ভাইরা আমার, সময়টা আমার খুবই দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে ওয়াল আসর, সময়ের কসম খাইলেন, কারণ এই সময় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই সময়ের অপব্যবহার তোমাকে জাহান্নামে ধাবিত করবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলতেছেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। কয়টা কাজ? 4টা। কয়টা? 4টা। ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনবে? ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে কি করবে? সৎ কর্ম করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, হকের উপরে থাকবে, হক পথে চলবে। বাধা আসবে, বাধার সময় কি করবে? সবর করবে, সবরের আদেশ দিবে। 1 নাম্বার ঈমান আনয়ন করবে। এখন আসেন, আমরা যে ঈমান আনছি, এই ঈমান কি আল্লাহর কাছে কাজে আসবেনি? একটু ঈমানটাকে ঘষা মাজা দেই, একটু ঈমানের দিকে লক্ষ্য করি, আমার ঈমানটা কেমন, আর পূর্ববর্তী যারা ছিলেন তারা কেমন ঈমান এনেছিলেন। তারা তো ঈমান এমন ভাবে এনেছিলেন যাদের ঈমানের উপর অবিচল থাকার কারণে, তাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাদেরকে জান্নাত দেখায় দেখায় নিয়ে গিয়েছেন। সুবহান। এখন প্রশ্ন হইতেছে, হুজুর ঈমান আনবো তো আনবো, ঈমান কার মতো আনবো, কাদের মতো আনবো? এই প্রশ্ন আসে না নাই? আল্লাহ বলতেছেন ঈমান আনো। সূরাতুল বাকারা, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, পূর্ববর্তী উম্মতদের মধ্যে তারা যেভাবে ঈমান এনেছেন, তাদের মতো ঈমান আনো। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দির ঈমানের আলোচনা করি, সে কেমন ঈমান এনেছিল। আমাদের আগে পরে দেখবেন, আমরা যেই জায়গায় বসবাস করি, আমার পাশেও মুসলমান, আমার ডাইনেও মুসলমান, বায়েও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান। যার কারণে ইবাদত করতে গেলে, কোনো ইসলামী ধর্মীয় কোনো কাজ করতে গেলে কেউ কোনো বাধা আছে? নাই। এই যে মাহফিল করতেছে, বাধা দেওয়ার সাহস কারো হয়েছে? হয় নাই। তো আমি এমন মুসলমান যে আমার চতুর্দিকে মুসলমান থাকার কারণে আমার ঈমানটা কেমন হওয়া উচিত, এটা আমার কি আসে না, বুঝে আসে। কেউ কি তার বাচ্চার নাম ফেরাউন রাখে? কেন? সে একটা অভিশপ্ত। কি অভিশপ্ত? কারণ সে নিজেকে কি দাবি করছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের কি রব? বড় রব। তো আমরা জানি আল্লাহর সাথে যারা নাফরমানি করে তাদেরকে আমরা কি করি না? সহ্য করি না, দেখতেও পাই না। এমন কি ফেরাউনের নাম শুনলে মানুষ অনেক সময় কি মারে? থুতু। তো ফেরাউন তার জীবদ্দশায়, অর্থাৎ তার সংসার জীবনে তার কোনো সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। তার একটা পালিত মেয়ে ছিল। তার একটা কি ছিল? পালিত মেয়ে ছিল। আপনারা জানেন ফেরাউন ছিল ফারাও, অর্থাৎ মিশরের বাদশা ছিল, যাদেরকে ইংলিশে বলা হয় রামসিস, দ্বিতীয় রামসিস। ফেরাউন হচ্ছে দ্বিতীয় রামসিস। ইতিহাস ঘাটলে দেখা যায় সে দ্বিতীয় রামসিস ছিল। তো ফেরাউনের একজন বিবি ছিল যার নাম ছিল
আসিয়া। আর যে মেয়ে ছিল ওই মেয়ের একজন খাদেম ছিল, সেবিকা ছিল, তার নাম ছিল মাস্তা। তার নাম কি ছিল? মাস্তা, ম দিয়ে। ওই মাস্তা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে। কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরত দেখেন। যেখানে আমরা বলি যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়, ঠিক না? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঘের খাঁচার ভিতরে কি করছেন? লালন পালন করেছেন। যেই মূসাকে ঠেকানোর জন্য হাজার হাজার বনি ইসরাইলের সন্তানদেরকে, ছেলেদেরকে ফেরাউন হত্যা করছে, আর ওই ফেরাউনের বাড়িতেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় করেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলানো যাবে? যাবে না। ফেরাউনের মেয়ে, ভালো করে শুনি, ঈমানটা কেমন হওয়া দরকার, কাদের মতো আমরা ঈমান আনবো? ফেরাউনের ওই পালিত মেয়ের তার সেবিকা ছিল, নাম ছিল মাস্তা। এই মাস্তা ফেরাউনের পালিত মেয়ে তার চুল আশ্রয় দিতেছে। কি আশ্রয় দিতেছে? চুল আশ্রয় দিতেছে। আশ্রয় দিতে দিতেই চিরুনিটা হাত থেকে নিচে পড়ে গেছে। চিরুনিটা যখন হাত থেকে নিচে পড়ে গেল, মাস্তা তো আল্লাহর উপর ঈমান এনেছে, মূসার রবের উপর ঈমান এনেছে। মাস্তা যখন চিরুনিটা উঠায় তখন তার মুখ দিয়ে উচ্চারণ হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা শুনে ফেরাউনের মেয়ের অন্তরের কলিজা ভিতরে কাঁপন উঠে গেছে। আরে আমাদের বাড়িতে এমন একজন রবের কথা সে উচ্চারণ করলো, আমাদের বাড়িতে এই পুরা মিশরের ভিতরে ফেরাউন ছাড়া তো আর কোনো রব নাই, তাহলে সে কার কথা, কোন রবের কথা মুখের ভিতরে উচ্চারণ করলো? সে তো বলল না বিসমি ফিরাউনা, ফেরাউনের নাম দিয়ে উঠাইতাছি, সে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তরের ভিতরে কাঁপন দিয়ে উঠেছে, বলতেছে মাস্তা এটা কার নাম বললাম? তুমি কি আমার পিতাকে রব হিসেবে গ্রহণ করো না? মাস্তা উত্তর দেই, না না, আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছি, আল্লাযী রাব্বি, যিনি আমার রব। তুমি শুনে রাখো, ওয়া রাব্বাকি, তোমার রব, ওয়া রাব্বা আবাকি, তোমার পিতা ফিরাউনের রব, ওয়া রাব্বাল আলামিন, এবং উভয় জগতের প্রতিপালক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমি সেই রবের নাম উচ্চারণ করেছি। মেয়ে এরকম ভাবে হেস্তনেস্ত হয়ে বাবার কাছে চলে গেছে। ফেরাউন সভাসদের ভিতরে ছিল, ডাকতেছে ইয়া আবি, ইয়া আবি, আলাস্তা রব্বুনাল আলা, তুমি কি আমাদের বড় রব নয়? ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, আমার মেয়ে এটা আবার কেমন কথা বলে? ও মা, তুমি এই কথা কই পাইলা? আমি তো তোমাদের, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। ফেরাউনের মেয়ে বলতেছে, তাহলে মাস্তা কার কথা বললো? বললো কার কথা বলছে? বলতেছে মাস্তা বলতেছে আল্লাযী রাব্বুনা ওয়া রাব্বা মাস্তা ওয়া রাব্বা ফিরাউনা ওয়া রাব্বাল আলামিন। মাস্তা নাকি এমন নাম উচ্চারণ করেছে যে নাকি আমাদের রব, তোমারও রব, মাস্তারও রব, পুরা জাহানের রব। ফেরাউন প্রকম্পিত হয়ে গেছে, বলতেছে আমার ঘরে খায়া, আমার ঘরে এত বড় ডাকাত ঢুকে গেছে, আমাকে রব মানে না। মাস্তাকে ডেকে নিয়ে এসেছে, সেই কাজের মহিলাকে ডেকে নিয়ে এসেছে, ইমানদারকে ডেকে নিয়ে এসেছে, বলতেছে কি ব্যাপার, কোন রবের আলোচনা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে কথাগুলো সুন্দর করে জানায় দিয়েছেন, আল্লাযী খালাকানি রাব্বি সায়াহদিন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে হিদায়াত দান করেছেন, ওয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যেই রব আমাকে খাওয়ায়, যেই রব আমাকে পান করায়, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যেই রব আমি অসুস্থ হয়ে গেলে কি করে দেয়? সুস্থ করে দেয়। ওই রবের নাম আমি উচ্চারণ করেছি, সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে তুমি কি আমাকে বড় রব হিসেবে মানো না? তুমি এই কথা উদ্ধ করো, আর বলিও না। মাস্তা বলতেছে জীবন চলে যাবে যাক, কিন্তু আমি আমার কথাকে উদ্ধ করতে পারবো না।
কারণ মুমিন যখন একবার ঈমান আনে, সেই ঈমান থেকে মুমিনকে কেউ বিচ্যুত করতে পারে না। কেমন ঈমান আনব? ইল্লাল্লাযীনা আমানু। ফিরাউন বলতেছে, তুমি কি জানো তোমাকে কি করব? সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। তুমি কি জানো তোমাকে জেলখানার ভিতরে বন্দী করব? তাফসীরের কিতাবের ভিতরে আসে, ফিরাউনের জেলখানা এত মারাত্মক ছিল যে মাটির নিচে গর্ত করে, একটা গর্তের ভিতরে কবরের মতো জায়গা করে মানুষকে একা একা সেখানে রাখা হইতো কষ্টে। মানুষ এরকম ভাবে চিন্তাই, মানুষের দেখা সাক্ষাৎ পাইতো না, সূর্যের আলো সেখানে পৌঁছতো না, মানুষ এমনি এমনি সেখানে মৃত্যুবরণ করত। লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, মাস্তা এখনই তুমি আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও, আমাকে বড় রব হিসেবে গ্রহণ করে নাও। তিনি বলতেছেন, না না, এত সহজ না, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। ফেরাউন বলতেছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলে একটু বেঁকাইতে হবে। কি করতে হবে? বেঁকাইতে হবে। বলতেছে, তোমার যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, যদি ঈমান থেকে তুমি চলে না আসো, যদি আমাকে বড় রব হিসেবে গ্রহণ না করো, তাহলে তোমাদের বাচ্চাগুলোকে তোমার চোখের সামনে ফুটন্ত তেলের ভিতরে দিয়া নির্মম ভাবে তাদেরকে কি করব? হত্যা করব। সন্তান মায়ের কাছে সবচেয়ে দামি কোন জিনিস? সন্তান। সন্তান যত আঘাত দেয়, মা কিন্তু কোনো সময় যখন সন্তান মা মা বলে ডাইকা আসে, ওই সন্তানকে বুকে জড়ায়া মা কি নেয় কি নেয় কি না? প্রথম টোপ দিল, তোমার সন্তানদেরকে হত্যা করব। দুধের একটা সন্তান ছিল, একেবারেই ছোট মাসুম বাচ্চা, এখনো বুকের দুধ ছাড়ে নাই। ফেরাউনের কাছে মাস্টার কথা হচ্ছে, আমার জীবন চলে যাক, আমার সন্তানদের জীবন চলে যাক, কিন্তু আমি ঈমান ছাড়বো না। কেমন ঈমান আনার দরকার? ফেরাউন তার সভাসদদেরকে বলতেছে, বড় একটা ডেস্কি নিয়ে আসো। ডেস্কি আনা হইল, এর ভিতরে তেল দেয়া হইল, তেলকে জাল দেয়া হইল, এত প্রচন্ড উত্তপ্ত করা হইল, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছিল। হযরতে মাস্টার তার ওই মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আসা হইল। প্রথম বাচ্চাটাকে যখন মায়ের সামনে তেলের ভিতরে দেওয়া হইল, মা খুব কষ্ট করে সহ্য করলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। মাসুম বাচ্চাকে তেলে দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। এইভাবে দ্বিতীয় বাচ্চাকে আবার আনা হলো, তাকেও তেলের ভিতরে দেওয়া হলো। পাষণ্ড ফিরাউন যখন বুকের কলিজার ধনকে, যেই বাচ্চাটা এখনো বুকের দুধ ছাড়ে নাই, এই বাচ্চাটাকে যখন টান দিবে, মার মনটা একটু বিগলিত হয়ে যায়। আমার বুকের ধন, কলিজার টুকরা, যখন এই বাচ্চাটাকে তেলের ভিতরে ফিরাউন দিবে, মাটা একটু নাড়াচাড়া দিয়ে উঠে, হায় আমার এই কুলের বাচ্চা, আগের দুইটা তো চলে গেল, এটা চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কে আমাকে মা মা বলে ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বাচ্চার জবানকে খুলে দিয়েছেন। বাচ্চার জবানকে খুলে দিয়েছেন। বাচ্চা বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি। ও আমার মা, আপনি ভয় পায়েন না, আপনি দুঃখিত হয়েন না। ফাইন্নাকি আলাল হাক্কি, আপনি হকের উপরে আছেন, আপনি হকের উপরে আছেন। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহু তাআলা। মা, আপনি দুঃখিত হয়েন না, আপনি বেদনা কাতর হয়েন না, আপনি তেলের ভিতরে ঝাঁপ দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে মাস্টার তার জীবনকে, ছোট্ট বাচ্চাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তাদেরকে সার্টিফিকেট দিতেছেন যে তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে কাদের মতো? মাস্টারদের মতো।
ঈমান আনতে হবে ফেরাউনের বিবি আসিয়ার মতো। জান্নাত দেখতে দেখতে মাসটা কোথায় চলে গেল? পরপারে চলে গেল, আল্লাহর কাছে চলে গেল, ফেরেশতারা সংবর্ধনা নিয়ে গেল। এমন ঈমান আনতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এমন ঈমানের দরকার আছে না নাই? যে ঈমান দুনিয়া থেকেই জান্নাত দেখায় দেখায় কোথায় নিয়ে যায়? আল্লাহর কাছে নিয়ে যায়। ওই যে বলতেছিলাম সময়টা খুব দামি, কারণ সময়ের ভিতরে দুনিয়ার ভিতরে যে কর্মটা করবেন এই কর্মের জন্যই আল্লাহ তাআলা আখিরাতের প্রতিদান রেখে দিয়েছেন। এইজন্য সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। জান্নাতের ভিতরে খাও এবং পান করো, ঘুমাও, স্বাচ্ছন্দ্যে থাকো, আরাম আয়েশে থাকো। কেন কেন? আল্লাহ বলতেছেন ফিল আইয়ামিল খালিয়াহ, দুনিয়ার ভিতরে যে নেক কাজ করেছো এর প্রতিদান স্বরূপ জান্নাতের নাজ নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে ঈমানদারদের মতো। যেমনটা ঈমান এনেছিলেন মাস্টার, যেমনটা ঈমান এনেছিলেন হযরতে আসিয়া। আল্লাহর রাসূল জমিনের ভিতরে 4টা দাগ কাটলেন। কয়টা? 4টা দাগ কাটলেন। এইভাবে 4টা দাগ কাটলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? আপনি 4টা দাগ কেন কাটলেন? আল্লাহর রাসূল বলেন, 4টা দাগ কেটেছি, এই 4টা দাগের মধ্যে মহিয়সী 4 জন নারী আছে। কয়জন? মহিয়সী 4 জন নারী আছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হচ্ছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন হযরতে ফাতিমা। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা কে? নারীদের সর্দার। 3য় নাম্বার হচ্ছেন হযরতে আসিয়া। 4র্থ নাম্বার হচ্ছেন হযরতে ঈসার আম্মা মারইয়াম ইবনে ইমরান। হযরতে আসিয়া যখন ফিরাউন জানতে পারলো তার বিবি মুসার ধর্মকে গ্রহণ করেছে, তাফসীরের কিতাবের ভিতরে আসে সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত করতেছি। তাফসীরের কিতাবের ভিতরে আসে হযরতে আসিয়াকে প্রথম ভালোভাবে বোঝানো হইল, তুমি তোমার ঈমানকে ত্যাগ করো। বলতেছে, না, আমি আমার ঈমানকে ত্যাগ করব না। আমি আমার সব কিছু ছেড়ে দিতে পারে, ঈমানকে ছাড়তে পারবো না। রাজা অর্থাৎ ফিরাউন তার রাজকীয় যত সুযোগ সুবিধা ছিল সব বন্ধ করে দিল। এরপরে মুফাসসিরিনে কিরাম বলেন যে ফিরাউন হযরতে আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শরীরের চামড়াকে খসিয়ে খসিয়ে উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায় রাখতো। শুধু তাই নয়, হাতের ভিতরে একটা পেরেক, এই হাতের ভিতরে একটা পেরেক, পায়ের ভিতরে 2টা পেরেক, কয়টা? 4টা পেরেক মেরে উপরের দিকে রোদের উত্তপ্ততা, নিচ থেকে বালুর উত্তপ্ততা, এরকম ভাবে তাকে কষ্ট দেওয়া হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমাদের জেল হতে পারে, জুলুম হতে পারে, এমনকি তোমাদের জেল জুলুমের কারণে, জালেমের নির্যাতনের কারণে তোমাদের মৃত্যু হতে পারে, কিন্তু তোমরা ভয় পাও না, দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবা, কারণ তোমরা একজনের প্রতি ঈমান এনেছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আসিয়ার কানে কানে ফেরেশতা আওয়াজ দেয়, ওই ভয় পায় না, দুঃখিত হয় না, সামান্য কষ্ট, এরপরে তোমার জন্য জান্নাতে সুসংবাদ আছে। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আসিয়াকে উত্তপ্ত বালুর ভিতরে এরকম ভাবে কষ্ট দেওয়ার জন্য শুয়ায় রাখা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করতেন, যাও আমার বান্দি আসিয়াকে বাতাসের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এই জন্য আসিয়ার মুখে চোখে কোনো কি নাই? কান্না নাই, মুখের ভিতরে হাসি। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, আরে আসিয়াতে কোনোভাবেই দমানো যাচ্ছে না। সিদ্ধান্ত নিল যে আসিয়াকে কি করা হবে? হত্যা করা হবে, উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে।
হযরতে আসিয়া যখন জানতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে কি করলেন? দোয়া করলেন। ঈমান কেমন? আপনি যদি ঈমানদারের মতো ঈমান হতে পারে, ঈমানদারদের মতো ঈমান যদি আনতে পারেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কি করবেন? কবুল করবেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে রব, ওই পাথরটা আসমান থেকে উপর থেকে আমার উপর পতিত হওয়ার আগেই তুমি আমার দেহ থেকে রূহটাকে বের করে নিও। এই কথা বলতেছেন আর হাসতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক, আমি তোমার পাশের যে জান্নাত, অর্থাৎ যে জান্নাতের কাছে তুমি থাকবা, এর পাশেই আমি একটা ঘর চাই। আল্লাহ জান্নাতে তোমার প্রতিবেশী হয়ে থাকতে চায়। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব, তুমি তোমার ঘরের পাশে জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায় দিও। আল্লাহ বলতেছেন, এই দেখো তোমার জান্নাতে আমার, তোমার জন্য আমার জান্নাতে আমার পাশেই তোমার জন্য একটা বাড়ি। বলি সুবহানাল্লাহ। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হে আল্লাহ, তোমার পাশে জান্নাতে জমি চাই, জায়গা চাই, ঘর চাই। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। আল্লাহ ওই পাথরটা আমার উপর পড়ার আগে তুমি আমার দেহ থেকে কি করে নিও? রূহটা বের করে নিও। মুফাসসিরিনে কেরাম বলেন, পাথর উপর থেকে নিচে পড়ার আগে, আসিয়ার দেহকে ক্ষতবিক্ষত করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহ থেকে জান্নাতকে দেখায় দেখায় রূহটাকে উঠায় নিছেন। সুবহানাল্লাহ। এমন ঈমান আনতে পারবো তো ইনশাআল্লাহ? আমিনু কামা আমানান নাস। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার ধরনের মানুষ ব্যতীত চারটা কর্ম। এক নাম্বার, ঈমান আনবো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার, আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এখন আসেন যে হুজুর, সৎ কর্ম তো অনেকগুলো আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, মানুষের উপকার করা আছে, দান সদকা করা আছে, কোনটা দিয়ে শুরু করুন? কোনটা দিয়ে শুরু করুন? এর জন্য আপনাকে তাকাইতে হবে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 172। আয়াত নাম্বার 172। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সৎ কর্মগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে গেলে, সৎ কর্মগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণ করাইতে গেলে হালাল রিজিকের লাগবে। হালাল রিজিক কি লাগবে? হালাল রিজিক লাগবে। যোহরের নামাজের সময় হয়েছে, এর আগে 10 লাখ টাকা ঘুষ খায়া যোহরের নামাজ পড়তে গেছে। আমি উত্তর দিব না, আপনারা উত্তর দিবেন, তার নামাজ আল্লাহর কাছে পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবো না? আমি কিন্তু কই নেই, আপনারা কিন্তু কইছেন পৌঁছবে, পৌঁছবে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলরা, ও আমার বার্তাবাহকরা, শুনে রাখো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আগে হালাল খাও, হালাল উপার্জন করো, ওয়া আমালু সালিহা, এরপরে সৎকর্ম করো। তাহলে সৎকর্মগুলো আল্লাহর কাছে পৌঁছাইতে গেলে কি লাগবে? হালাল রিজিক লাগবে। এজন্য সম্মানিত ভাইরা আমার যা কিছু থাক না কেন, সর্বপ্রথম আমাকে হালাল ভাবে রিজিক অন্বেষণ করা লাগবে। কারণ হারাম রিজিক আল্লাহর কাছে, হারাম রিজিকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন, কেমন উদাহরণ দেখেন। 100 টাকা দিয়ে জামা কিনছেন, কি কিনছেন? 100 টাকা দিয়ে জামা কিনছেন, এর মধ্যে 99 টাকা হালাল, 99 টাকা হালাল, কিন্তু 1 টাকা হারাম। আল্লাহর রাসূল বলেন, এই জামাটার কোনো ফায়দা, এই জামাটার কোনো ফজিলত আল্লাহর কাছে নাই। স্বাভাবিক, আপনার সামনে 1 বালতি দুধ আনা হইল, আপনার কানে কানে যদি কয় যে এই দুধ যদিও 1 বালতি খুব সুস্বাদু, কিন্তু এই দুধের মধ্যে
গরুর 1 ফুটা কি দিয়ে দিছে? সোনা দিয়ে দিছে। বলেন তো আপনারে যদি লাখ টাকা হাতে আপনি খাইবেন? কেন? এটার মধ্যে কি আছে? হারাম আছে। এই জন্য সৎ কর্ম করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার উপার্জনটা হালাল কিনা, আমার উপার্জনটা হালাল কিনা। এখন থেকে এই মজলিস থেকে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ হুজুর আপনি যে বললেন হালাল ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। এই 60-70 বছর তো অনেক ইনকাম করলাম, হালাল হারাম মিলায় মিশায় দিলাম, কিন্তু এখন চিন্তা করে দেখি আমার রোজা আমার নামাজ কোনো কিছুই তো কি হয় নাই, কবুল হয় নাই। যদি কবুল করাতে চাই সর্বপ্রথম আমার রিজিককে কি করতে হবে? হালাল করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিকের ভিতরে বরকত দিয়ে দিন, সকলে বলি আমিন। তাহলে 1 নাম্বার যারা ঈমান আনলো তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল, 2 নাম্বার যারা সৎ কর্ম করলো তারাও ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার নির্দেশনা দিতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। যত বাধা বিপত্তি আসুক সত্যকে ত্যাগ করা যাবে না। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 70-71 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভয় করো, সত্য পথে চলো, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কর্মগুলো আল্লাহ সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সত্য পথে চলতে যায় একটা ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আব্দুল কাদের জিলানী নাম শুনছি, যাকে আমরা কি বলি? বড় পীর। কি বলি? বড় পীর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট তখন তার আব্বা মারা গেছে। কে মারা গেছে? আব্বা। আপনারা জানেন যে সমস্ত বাচ্চার আব্বা মারা যায় তাদের সমাজে কত নিম্ন নিচু চোখে কি করা হয়? দেখা হয়। এই ছেলেটার না কোনো স্কুলে ভর্তি নাই, না কোনো প্রতিষ্ঠানে তাকে কি করে পড়ালেখা করার সুযোগ দেয়, খালি বলে তোমার আব্বা নাই, আমরা কি পাবো? আমরা কি পাবো? আল্লাহ রাসূলকে যখন ওই দুধ যারা দেয় আর কি ধাত্রীদের কাছে যখন আল্লাহর রাসূলকে কি করা হয়েছিল? দেওয়া হয়েছিল। ধাত্রীরা বলেছে এর বাপ নাই, কিচ্ছু নাই, আমরা তাদের থেকে উপঢৌকন হিসেবে কি আশা করি? কোনো কিছুই তো পাবো না। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট, কিন্তু তার বড় শখ বাগদাদে যাবে। কোথায় যাবে? বাগদাদ, কুফা। ইরাকের বাগদাদ শহর ছিল ইলমের মারকাজ, অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা সব কোথায়? বাগদাদ। এখন মা গরিব মানুষ, কাজ করে খায়, অনেক কষ্ট করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জন্য 40টা দিরহাম জমা করছে। কত দিরহাম? 40 দিরহাম। ভালো করে শুনুন, সত্য মানুষকে কিভাবে হেদায়েত দেয় এবং সত্য মানুষের জীবনের গুনাহগুলো কিভাবে কি করে দেয়? মোচন করে দেয়। এখন মা বলতেছে, বাবা খুব কষ্ট করে এই 40 দিরহাম তোমার জন্য জোগাড় করেছি, তুমি এক কাজ করো, আগামীকাল কাফেলা যাবে বাগদাদে, তুমি তাদের সাথে কোথায় চলে যাও? বাগদাদে চলে যাও। আমার বড় আশা, তোমারও আশা তুমি বড় আলেম হবা, আমি মা হিসেবে আমিও আশা করি তুমি বড় কি হও? আলেম হও। এই 40টা দিরহাম ছোট মানুষ জামার আস্তিনের ভিতরে মা 40 দিরহাম ঢুকায় দিয়ে কি করে দিছে? সেলাই করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কাফেলার সাথে বাগদাদ যাচ্ছেন। ওই সময় ডাকাতদের প্রবণতা খুব বেশি ছিল, অর্থাৎ সফরকারীদের উপরে ডাকাতরা কি করত? হামলা করত এবং তাদের জিনিসপত্রগুলো নিয়ে যেত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সফরে যাচ্ছেন, দূরের সফর। মাঝখানে রাতের বেলা যখন সন্ধ্যা হয়ে গেল, সবাই ভাবলো এখন একটু এখানে ইস্তেফা দেই, আরাম করি, আগামীকাল ফজর পরে আবার এখান থেকে কি করব? যাত্রা শুরু করব। রাতের বেলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সেই কাফেলার ভিতরে ডাকাত হামলা করলো। যার কাছে যা কিছু ছিল, স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে গেল। ছোট্ট আব্দুল কাদের তাকে চেক আপ করার পরে দেখে তার কাছে কোনো কিছু নাই। ডাকাত জিজ্ঞাসা করে, বাবা তুমি কই যাবা?
বলতেছে আমি বাগদাদ যাব পড়াশোনা করার জন্য। ডাকাত বলতেছে পড়াশোনা তো করবা, তোমার কাছে তো কোনো কিছু নাই, মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য তো কিছু কি দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। ইলম শিখবা, ইলম শিখার মতো যথার্থ পরিমাণ যথেষ্ট পরিমাণ টাকা তো তোমার কাছে নাই। আব্দুল কাদের বলে আছে। আব্দুল কাদের কি বলে আছে। ডাকাত কই কি ব্যাপার, সারা শরীর সার্চ করলাম একটা টাকাও পাইলাম না, টাকা কই। ছোট মানুষ আবার সার্চ করছে, করে দেখে নাই। ধমক দিছে, এই সত্য কথা বলো বালক, না হলে কিন্তু তোমাকে কি করবো, হত্যা করব। বলতেছে আছে আছে। সাকরিটা বলতেছে চল এটা আমিরের কাছে নিয়ে যাই, মানে ডাকাত সর্দারের কাছে নিয়ে। ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাকাত সর্দার জিজ্ঞাসা করে বাবা কোথায় যাবা, তোমার কাছে কি আছে? বলতেছে আমার কাছে 40 দিরহাম আছে। ডাকাত সর্দারও চেক করে দেখে নাই। বলতেছে মিথ্যা কথা বলো কেন, সত্য কথা বলো। বলতেছে আছে 40 দিরহাম, কিন্তু আপনি পাইতেছেন না। আপনি কি না পান না? আমার আস্তিনটা কাটেন। আস্তিনটা কাটার পরে দেখলো যে স্বর্ণের চাকা চাকা, অর্থাৎ চকচক করতেছে 40 দিরহাম তার শরীর থেকে, আস্তিন থেকে বের হইল। ডাকাত সর্দার বড় আশ্চর্য হয়ে গেছে, বলতেছে এত ছোট্ট বাচ্চা, সে ইচ্ছা করলে মিথ্যা কথাও বলতে পারতো, তার এই 40 দিরহামও হেফাজত হয়ে যেত, তার কোনো ক্ষতিও হতো না। ডাকাত বলতেছে বাবা তুমি কেন এই কথা বললা? তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতা, তোমার এই 40 দিরহামকে তুমি হেফাজত করতে পারতা, এই 40 দিরহাম নিয়ে বাগদাদে গিয়ে পড়াশোনা করতে পারতা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, কারণ আব্দুল কাদের জিলানীকে তো আল্লাহ তাআলা বড় পীর বানাবে। কি পীর বানাবে? বড় পীর বানাবে। ছোট থেকেই শিক্ষা নিতেছেন, সত্যের শিক্ষা। কিসের শিক্ষা? সত্যের শিক্ষা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন মা আমার কানে এসে কানে কানে বলে দিয়েছেন, বাবা বাবা আমার সন্তান আমার, যত ঝড় ঝাপটা তোমার সামনে আসুক কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি তোমাকে মৃত্যু বরণ করতে হয় কিন্তু মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের ছোট্ট মানুষ বলতেছে 1 নাম্বার আমার মায়ের কথাকে আমি রাখার জন্য মিথ্যা কথা বলি নাই। 2 নাম্বার কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আব্দুল কাদের বিপদের সময় কেন তুমি মিথ্যার আশ্রয় নিয়েছিলা? আমরা সামান্যতেই কত মিথ্যা কথা বলি না? আসি ইসলামপুর বাজারে এখনো আয় নেই, মেলান্ত থেকে অটোতে উঠছি, কিরে এতক্ষণ বই আসি কই তুই? আরে দেরি করিস না, আমি যে মুড়ে আয় বসছি। কই কি কই না? এটা কি মিথ্যা না? আল্লাহ রাসূল বলেন, এক মহিলা আল্লাহ রাসূলের পাশে বসে এক বাচ্চাকে ডাকতেছে। আমরা বাচ্চাকে ডাকি না, এই আসো হাতের মধ্যে কি আছে? মজা আছে। তো মহিলা ডাকতেছে, এই বাচ্চা এদিকে আসো, তোমাকে মজা দিব। তো আল্লাহ রাসূল মহিলাকে ডাক দিয়েছেন, কি ব্যাপার, তোমার হাতে কি আসলে মজা আছে? না ইয়া রাসূলুল্লাহ, মজা তো নাই, আমি এমনি এমনি এটাকে ডাকতেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি তো মিথ্যার আশ্রয় নিলা, এই মিথ্যা তোমাকে কাল কিয়ামতের ময়দানে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এইজন্য আল্লাহর রাসূল বললেন, আস-সিদকু বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য হচ্ছে এমন পুণ্য যেই পুণ্য কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়াল কিযবু ফুজুরুন ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার। আর মিথ্যা হচ্ছে এমন পাপাচার যেই পাপাচার জাহান্নামে নিক্ষেপ করে। আব্দুল কাদের ছোট্ট মানুষ বলতেছে, ও ডাকাত সর্দার, রব যদি আমাকে জিজ্ঞাসা করে আব্দুল কাদের তুমি মিথ্যার আশ্রয় কেন নিয়েছিলে, আমি রবের সামনে কি জবাব দিব? এই কথা যখন ডাকাত সর্দারের কানের ভিতরে ঢুকেছে, একটা ঝনঝনা নেই, তার কানের ভিতরে একটা এরকম ভাবে বাড়ি খেয়েছে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাকাত সর্দার বলে, জীবনে কত ডাকাতি করলাম, মানুষের ক্ষতি করলাম, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও ডাকাত সর্দার, তোকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম, হালাল ভাবে ইনকাম করলে করতে পারতি, কেন তুই ডাকাতির পেশাকে বেছে নিলি? আব্দুল কাদেরের এই সত্যবাদিতার কারণে ইতিহাসবিদরা লেখেন, এই ডাকাত সর্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে নিয়েছেন, সে একজন আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে গেছে। সুবহানাল্লাহ। ওই যে আয়াত সূরাতুল আহজাব আয়াত নাম্বার 70-71, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।
ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি সত্য কথা বলো, সত্য পথে চলো, তাহলে তোমাদের কাজকে আল্লাহ তাআলা সংশোধন করবেন, জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওই যে ডাকাত সর্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কর্ম পদ্ধতিকে সংশোধন করে দিলেন এবং জীবনের উত্তম পন্থা অবলম্বন করে দিলেন, জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে ওলি হিসেবে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন থেকে প্রতিজ্ঞা করি, সব সময় সদা সর্ব অবস্থায় কি কথা বলবো? সত্য না মিথ্যা? পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ঈমান আনলাম, 2 নাম্বার সৎ কর্ম করব, 3 নাম্বার সত্য কথা বলবো, 4 নাম্বার সবর ধৈর্য ধারণ করব। এই সম্পর্কে একটা ঘটনা বলেই শেষ করে দিব। ধৈর্যের প্রতিদান কে দেয়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ। হযরত আনাস ইবনে মালিক, আমরা নাম শুনছি, অনেক বড় সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার স্বামী মালিক ইবনে নজর তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বিবাহ হয়েছে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কার সাথে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হওয়ার পরে তাদের প্রথম যে বাচ্চা, একটা বাচ্চা ছিল, নাম ছিল উমাইর। নাম কি ছিল? উমাইর। এই বাচ্চাটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের ঘরের বাচ্চা। সে ছিল হযরত আনাস ইবনে মালিক, আর এ হচ্ছে উমাইর। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। ভালো করে শুনুন, ধৈর্যের প্রতিদান কে দেয়? আল্লাহ। তো এই ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে একদিন ইন্তেকাল হয়ে গেল। সংক্ষেপে করে বলতেছি, হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল সকালবেলা আল্লাহর রাসূলের দরবারে যাইতেন, রাতের বিকাল বেলা আল্লাহর রাসূলের দরবারে যাইতেন, ইলম শিক্ষা করতেন। কি শিক্ষা করতেন? ইলম শিক্ষা করতেন, কুরআন শিখতেন। বাচ্চাটা মারা যাওয়ার পরে উম্মে সুলাইম বাচ্চাটাকে গোসল করাইছে, কাফনের কাপড় পরায় বাড়ির এক কোণার ভিতরে রেখে দিয়েছেন। মা দেখেন সবর কাকে বলে। হযরতে তলহা রাতের বেলা বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পরে স্বামীকে কোনো কিছু বলে নাই। ওই দিন হযরতে তলহা রোজা রেখেছেন, ইফতারি করেছেন। উম্মে সুলাইম নিজেকে সজ্জিত করেছেন, সুন্দর করে স্বামীর জন্য সেজেছেন। এরপরে স্বামীর সাথে রাতের বেলা মিলিত হয়েছেন। সকালবেলা স্বামীকে বলতেছেন, ওগো স্বামী, কেউ যদি কারো কাছে একটা আমানত রাখে, কি রাখে? আমানত রাখে। আমানতের বিষয়টা যদি পরবর্তীতে সে চায় যে আমার আমানত আমাকে দিয়ে দাও, তার কি উচিত আমানতকে রেখে দেওয়া নাকি দিয়ে দেওয়া? হযরতে তলহা বলতেছেন তার উচিত আমানতকে তার হাতে পৌঁছায় দেওয়া। উম্মে সুলাইম বলতেছেন, আল্লাহ আপনাকে আমানত দিয়েছিলেন উমাইর, আপনার ছেলে সন্তানকে আমানত দিয়েছিলেন আল্লাহ, সেই আমানতকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আপনি ধৈর্য ধারণ করেন। এই কথা বলার সাথে সাথে হযরতে তলহা রাগান্বিত হয়ে গেছে। কত বড় সাহস, আমি আল্লাহর রাসূলকে বিচার দিব। আল্লাহর রাসূলের সামনে বিচার চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের এই কাজের কারণে এতটাই খুশি হয়ে গেছেন, ধৈর্য ধারণ করার কারণে এতটাই খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের জন্য বরকতের দোয়া করে গেলাম। এই রাতে মিলিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নেক সন্তান দান করবেন। হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ নামে একজন নেক সন্তান দান করলেন। এই আব্দুল্লাহর ঘরে 7টা পুত্র সন্তান হয়েছে। ছেলে সন্তান কয়টা? এই 7টা ছেলে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হিসেবে, কুরআনের আলেম হিসেবে কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইমের ব্যাপারে সন্তান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, আমি স্বপ্নের ভিতরে আমার জান্নাতের ভিতরে ছিলাম। কোথায়? হাদিস স্পষ্ট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, বুখারী শরীফের ভিতরে আসছে, আমি জান্নাতের ভিতরে
পাশে থেকে খটখট আওয়াজ আসতেছে, আপনার ঘরে বসে থাকবেন, বিবি যদি পাশের ঘরে কোনো কাজ করে একটা আওয়াজ আসে না, রান্না বান্না করতেছে, আল্লাহর রাসূল বলতেছেন আমার জান্নাতে এই ঘরে এই পাশে আবার কে খটখট করে আওয়াজ করতেছেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করে সে কে, ধরে নিয়ে আসো। ফেরেশতা যখন তাকে নিয়ে আসলো, আল্লাহর রাসূল দেখলেন সে আর কেউ নয়, সে হচ্ছে উম্মে সুলাইম। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা রাসূলের সাথে তার জান্নাতটা বানায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার আমি যে সূরা তেলাওয়াত করেছি, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, সময়কে কাজে লাগাবা, সময়কে ভালো কাজ দিয়া ভরপুর করে নিবা, আখিরাতে এর প্রতিদান পাবা। দুই নাম্বার, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চার দল ব্যতীত, অর্থাৎ চারটা কাজ যারা করবে। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, বিপদ আপদ আসলে আপদের উপরে সবর করবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হাওলা করে দিবে। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কাজকর্ম সব কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যা কিছু বললাম আমি আমল করতে পারি, এবং আমরা যারা শুনলাম এখান থেকে এক দুইজন হোক, কিছু মানুষ হোক, আল্লাহ তাআলা যেন এই চারটা গুণ আমাদের সকলকে দান করেন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।